নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছে। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর তাকাইয়া দেখে খাব্বাবের পিঠে কেমন জানি বসন্তের মতো একগুলো দাগ দেখা যায়। ওমরে ফারুক ডাক দে বলে, রে খাব্বাব, তোমার শরীরে কিসের দাগ দেখা যায়? তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? খাব্বাব ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, খোদার কসম করে বলি, আমার জীবনে কোনোদিন আমার বসন্ত হয় নাই। তাহলে খাব্বাব, তোমার শরীরে কিসের দাগ যেগুলো বসন্তের দাগের মতো দেখা যায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, বলো তো দেখি, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে তোমার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? ওমর দাপট নিয়ে বলে, আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, আমাকে কেউ বাধা দেওয়ার সাহস পায় না। খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, আমি খাব্বাবের ইসলাম গ্রহণ করাটা এত সহজ ছিল না। আমি অনেক ত্যাগের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছি। আমি যার গোলাম ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে টকবগে জ্বলন্ত আংরার মধ্যে আমি খাব্বাবকে সিট করে শোয়াইছি। আর আমাকে বলে, খাব্বাব, ঈমান ছাড়বি না এই আগুনের মধ্যে পুরে পুরে শেষ হয়ে যাবি? ওমর, আমি ওই সময় নিজের কান দিয়ে শুনতেছি, ওই আংরাগুলো টাস টাস করে ফুটে আর আমার পিঠের ভেতরে ঢুকে যায়। এরপরেও যখন আমাকে জিজ্ঞাসা করা হয়, ঈমান ছাড়বি, আমি আল্লাহর ডাক দিই, আল্লাহ, যত কষ্ট দেওয়ার আছে দুনিয়াতে দিয়ে